চলো বন্ধুরা, তোমাদের সাথে তাহলে শেয়ার করা যাক যে সরস্বতী পূজায় কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, মায়ের মূর্তিটা কি কিউট, তাই না? খুব ভালো লেগেছে। এবার কিন্তু দুর্গাপূজা বলো আর সরস্বতী পূজা আর কি আদার্স পূজা, সব পুজোতে কিন্তু এখন ইউনিক থিমই দেয় মানুষে, মানে পুরো ফেসটা পুরো কার্টুন ক্যারেক্টারের মতো, বাট খুব ভালো লাগে আর কি। মানে আলাদাই কিউট মায়ের মুখ লাগে আর কি। তো যাই হোক, আমরা প্রত্যেকবারের মতো এবারও চলে গিয়েছিলাম হলো শিলিগুড়ি কলেজ। হ্যাঁ, আর জানি ব্লগটা অনেকটা দেরি করে দেওয়া হলো, তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। আর মায়ের মুখটা দেখো, মা তো মানে এবার যে সরস্বতী মাকে আনা হয়েছিল বেশ বড় ছিল, মানে উচ্চতায় অনেকটা উঁচু ছিল আর কি। আর ওখানে গিয়ে দেখলাম ওখানে গান চালিয়ে দেওয়া হয়েছিল, এবং স্টুডেন্ট অনেকজন যারা ছিল ফ্রেশার্স তারা নাচছিল। আর তারপরে আমরা গেলাম এই বয়েজ হোস্টেলে তো প্রচুর ভিড় ছিল। আর আমরা কিন্তু ঢুকার বেলায় বলছিলাম যে ঢুকবো কিনা, কিন্তু আমি বললাম কি চল, এসেছি যখন ঢুকাই যাক, তাই না? আমরা কি আর প্রত্যেক দিন আসছি, এটাই হলো ব্যাপার। তো এখানে তো মায়ের মূর্তিটা খুব কিউট ছিল, ছোটোখাটোর মধ্যে তোমরা দেখতেই পেলে। আর রঙ্গোলিটা তো বেশ ভালো, প্রত্যেক বছরই ওরা রঙ্গোলি করে, আমার খুব ভালো লাগে। তারপর আমরা কিন্তু এখানে একটু নাচানাচি করেছিলাম, সেটার ভিডিওটা নেই অবশ্য, যেটা যদি পেয়ে থাকি অবশ্যই আমি তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। তারপর আমাদের যেহেতু বেরোতে দেরি হয়ে গিয়েছিলো, আমি আবার আমার হাজব্যান্ডের সাথে কিন্তু সন্ধ্যার টাইমে বেরিয়েছিলাম। তো সন্ধ্যার টাইমে এই প্যান্ডেলটাতে গিয়েছিলাম, মানে শিলিগুড়িতে যে এত বড় করে এত সুন্দর করে প্যান্ডেল করে পুজো হয়, হয়তো এই বছরে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর মায়ের মুখটা দেখে মনে হচ্ছে মা দুর্গার পুজো, মা দুর্গাই বসে আছে একটা এরকম টাইপ ড্রেস আর জুয়েলারি সব কিছু মিলিয়ে একবারে মা দুর্গার মতো লাগছিল। তো বেশ ভালো লাগলো আমার। আর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি মিলিয়ে বেশ ভালোই কাটলো আমার দিনটা। দেখা হচ্ছে তাহলে অন্য ব্লগে, টাটা।